দেখেন ভাই, এই নাস্তিকের বাচ্চা কি বলে। কিন্তু মোহাম্মদ জাফর ইকবালকে আপনার ভালো লাগবে না তাই বলে আপনি তার বই পড়ানোর মাধ্যমে যে নজির স্থাপন করতে চান সেটার বলি কিন্তু আপনিই হবেন। যেমন আমার কাছে এরকম অসংখ্য বই আছে। 1400 বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো, এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না। এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী 27 আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে, তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই। এই বইয়ের যে লেখক, সে কুখ্যাত মরুর ডাকাত, মহা উন্মাদ, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার বই ছিঁড়ব এবং পড়াবো। দেখি আপনারা বই ছেঁড়া এবং পোড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা। ভাই আপনারা ভিডিওটা দেখছেন, দেখার পর আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, মাথা ঠান্ডা রাখেন। কোনো আন্দোলন, কোনো মিছিল, মিটিং, কোনো কিছুর দরকার নেই। আমরা কারোর কাছে নালিশও দিব না। এখন নালিশ দেওয়ার সময়ও না, বিচার চাওয়ারও সময় না। ঠিক আছে? এখন আমরা চুপচাপ থাকবো, কিচ্ছু বলবো না। আমরা জাস্ট মনে করবো যে আমরা শুনিই নাই। হ্যাঁ, আমরা মনে করবো আমরা শুনিই নাই, ও কি বলছে আমরা শুনি নাই। এখন হচ্ছে ওর থেকেও বড় বড় ক্ষমতাধরগুলো মাটির সাথে মিশে গেছে। এ তো সামান্য আসাদ নূর। ঠিক আছে? আমাদের আমাদের সময় আসছে, এখন আমরা ঠিক আছে উচিত জবাব দেবো। হ্যাঁ, উচিত জবাবটা এই যে ফেসবুকে তো কিছু বলা যাবে না, কারণ বললে হচ্ছে মেলা গাইডলাইনের সমস্যা আছে, যেগুলো কিছু বললাম না। তবে এই আমি শুধু এতটুকু আপনাদেরকে ইশারা দিয়ে বলে দিলাম যে আপনারা কিচ্ছু বলেন না, কারোর কাছে কোনো নালিশ দেওয়ার দরকার নাই, ফেসবুকে কোনো চিল্লার দরকার নাই। চুপচাপ মাথার ভিতরে রাখেন। হ্যাঁ, শুধু জাস্ট মাথার ভিতরে ঢুকাই রাখেন। হ্যাঁ, মাথার ভিতরে ঢুকাই রাখেন। এই যে মাথার পিছন সাইডে সেভ করে রাখেন। হ্যাঁ, ও যা বলতেছে, যেগুলো করতেছে, এগুলো সেভ করে রাখেন। সময় মতো আসলে